চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ, চোরদেরকে সামনে রাখা হবে, চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে, হাত রাখা হবে, বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন, উপস্থিত কিছু জনতাও থাকবে। ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে, চোরের বিধান শেষ। জনগণ দেখলো চুরি করলে এই বিধান, আরও কি চুরি বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। কি মনে হয় আপনাদের? জেনা করেছে, যেটা জেনা একদম কমন আমাদের সমাজে, জেনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেওয়া হয়েছে। কি স্কুলে, কি কলেজে, কি ইউনিভার্সিটিতে খালি জেনা আছে। এটার শাস্তি 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে। প্রমাণিত হয় অবিবাহিত 100 বেত্রাঘাত জনসমক্ষে। আর যদি বিবাহিত হয়, এই যে পরকিয়া, দেবর ভাবি, শালিদুলা ভাই, চলতেছে না এগুলা? কম না বেশি বলেন? প্রচুর প্রচুর, আশঙ্কাজনক। সে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করেছেন, নিজে। এই সুন্নাহগুলো কোথায়? জাদুঘরে থাকবে? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি, এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না, কখনোই হবে না। এগুলো কোরআনেই থাকবে, হাদিসেই থাকবে, পাতার মধ্যে পড়েই থাকবে, আমরা বাস্তবায়ন করতে পারবো না। আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুমমুক্ত হবে না। কখন দেখলাম তো আমরা বিগত 50, 60, 70 বছরে যতগুলো মতবাদ আসছে, কোনো মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই, রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে নাই। উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে, উপর থেকে নিচ পর্যন্ত। কি মানে, কি এমপি, কি মন্ত্রী, কি আমলা, কি বিচারক, কি এসপি, কি ডিসি, দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোনো সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই। এবং এটা তারাও জানে, এবং এটা তারাও জানে যারা করছে এবং করেছে। তারপরেও ওই যে আমাদের একটা গা সয়ে নেওয়া স্বভাব আছে, আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব হচ্ছে বদ স্বভাব, সেটা হলো আমরা সব কিছুকে স্বাভাবিক করে ফেলি। একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো, এখন স্বাভাবিক হয়ে গেছে। জেনা করতো মানুষ লজ্জা পাইতো, মানুষ জানলে কি হবে, এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষ এগুলো। একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করতো, এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে নিয়ে মানুষ ঘুরতেছে, চিপায় চুপায় মদ খাচ্ছে। একটা জাগরণ দরকার আমাদের মধ্যে, এবং এই জাগরণটা আমি আশা করি, স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাড়িওয়ালাদেরকে দিয়ে হবে। পারা যাবেন ইনশাল্লাহ? অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের কাছে দোয়া নিতে হবে। একদম একটা দুটা কাজ না ভাই, বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো ইনশাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না, বা এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোনো পদ্ধতি বেছে কেন নেই না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই। আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব। কি করব? জনমত গঠন করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো, তাওহীদ চিনাবো, শিরক চিনাবো, কুফর চেনাবো, তারপরে তাগুত চিনাবো, সুন্নাহ চেনাবো, নামাজি বানাবো, দাওয়াতের মেহনত চলবে, আমর বিল মারুফ চলবে, একই সাথে নাহি আনিল মুনকারও চলবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, ফজিলত, না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে। একটা জামায়াত তৈরি করতে হবে, আমাদের একজন ইমাম লাগবে, আমির লাগবে। এগুলো যখন একত্রিত হবে ইনশাআল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে। একটা ঘটনা একটা প্রেক্ষাপটে জন্ম দেয়। কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল, একটা ঘটনা, সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে নাই? একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয়, একটা রেভলিউশনের জন্ম দেয়। শাপলা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারত বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে, কিন্তু কেন জানি আমরা পারি নাই। হয়তোবা আল্লাহ পাক আরও ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন, হয়তোবা। তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। যদি ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো, তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না, আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না, তাই না? বিষয়টা আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে 2 মাসের মধ্যে এমনটা হতে পারে? কখনো কল্পনা করা হয় না। বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে, এমন তো মনেই হচ্ছে না, তাই না? বিষয়টা 1 মাসের মধ্যে আল্লাহ পাক করে দেখালেন। তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে, যেই ঘটনা ইসলামপন্থীদের একটা ঐক্যের জন্ম দেয়, একটা লিডারশিপ নিয়ে আসে, একটা জামায়া নিয়ে আসে, একটা ইমারা নিয়ে আসে, আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই। আর যদি আপনাদেরকে আমরা পাশে না পাই, তাহলে আমরা বুঝবো আপনারা শুধু ওয়াজ শুনেন, এক কান দিয়ে ঢোকান আর এক কান দিয়ে বের করেন।
এইভাবে এইরকম অডিয়েন্স আমরা চাই না। আমি শুরুতে একটা কথা বলছি, ইসলামী রাষ্ট্র কায়েম করা চারটাখানি কথা না, আর এটা গরু ছাগলদেরকে দিয়ে হবে না। এটার জন্য সাহসী, বুদ্ধিদীপ্ত এবং একটা জজবাওয়ালা তরুণ প্রজন্ম দরকার। আবেগও থাকতে হবে আমাদের। অনেকে বলে যেটা আবেগী কথা না, আবেগও থাকতে হবে। কারণ অনেক সময় আবেগ মানুষকে সাহসী ভূমিকা রাখার ব্যাপারে সহায়তা করে। আমরা যদি মাঠে থাকি, মাঠ মানে আবার ফেসবুক না। আপনি 1 মাস ফেসবুক চালায়েন না, একটা পোস্টও দিয়েন না, মানুষ বলবে যে আপনি তো মাঠে নাই, আপনাকে যে হুজুর মাঠে দেখি না। মানে তাদের কাছে মাঠ মানে কি? ফেসবুক। আমি মাঠ মানে বোঝাচ্ছি ময়দান মানে এই রুট লেভেল পর্যন্ত, টপ থেকে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সংগঠনে, অ্যাসোসিয়েশনে, এই মিটিংয়ে, সিম্পোজিয়ামে, তালিমে, দার্সে, সব জায়গায় এটা মাঠ মানে শুধু ফেসবুক না। কথা বুঝতে পারছি ভাই? তো ইনশাআল্লাহ আমরা যদি এভাবে মাঠে থাকি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামপন্থীদেরকে টক্কর দিয়ে কারো ক্ষমতা নেই রাষ্ট্র ক্ষমতা যায়। আর আমরা যদি ওই সুযোগটা আরেকবার দেই তাদেরকে, আমরা যদি এই সুযোগটা তাদেরকে আরেকবার করে দেই, একটাও বাকি রাখবে না তারা, একটাকেও বাকি রাখবে না। এবার যদি তারা কেউ আসতে পারে, তাদের এর জায়গায় যদি কোনো বি গভর্নমেন্টও আসে, তবুও আমাদের একটাকেও বাকি রাখবে না। তাই কোনো স্পেস তাদেরকে দেওয়া যাবে না, সুযোগ নাই। এখন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দান করুন। এখন লম্বা হয়ে যাচ্ছে, আর 2টা পয়েন্ট বলে আমি শেষ করবো। ধৈর্য আছে কি? আর 3টা পয়েন্ট। একটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের নবীজি করে দিয়ে গেছেন না যান নাই? তাহলে আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া পথ পদ্ধতি আছে কি নাই? আছে। আর আমরা একটু জানি, কয়েকটা পয়েন্ট জানি যে এটার ফজিলত কী কী হতে পারে। আমি কয়েকটা পয়েন্ট বলতেছি। দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারবো, 1 নাম্বার, তাই না? আর এটা কত বড় ইবাদত সেটা উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিয়ে, এটা যে কত বড় একটা ইবাদত যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতেছে, এটার যে সামাজিক ফজিলত এটা বলে শেষ করা যাবে না। 2 নাম্বার, সমাজে আমরা সর্বপ্রথম নামাজ কায়েম করতে পারবো। নামাজ কি কায়েম আছে? ঐচ্ছিক, পড়লে পড়েন, না পড়লে নাই, তাই না? কিন্তু মাস্ক আপনাকে পড়া লাগবে করোনা হইলে, তাই না? বিষয়টা সরকার বলবে মাস্ক পড়তে হবে, না হলে তো জরিমানা। কিন্তু আপনি নামাজ বাধ্যতামূলক মুসলিমদের করা হচ্ছে না। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা থাকলে নামাজ বাধ্যতামূলক, মুসলিমদের কথা বলছি, বালেগ যারা নামাজের যোগ্য হয়েছেন। তারপরে পর্দার বিধানটাকে আমরা বাস্তবায়ন করতে পারব। সমাজে ফিতনা কমে যাবে, জেনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে, যত রকম এই যে স্টার জলসা, জি বাংলা, পর্নোগ্রাফি, হাবিজাবি যা আছে, এগুলোকে আমরা বন্ধ করে ফেলতে পারবো কি না? তারপরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চালু করতে পারবো। জাকাত বাধ্যতামূলক রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করা হবে, সমাজের দরিদ্র মানুষদের কোনো কষ্ট থাকবে না। তারপরে আমরা আরও অনেক কিছু, যেমন আমরা উলামায়ে কেরামদের একটা সিকিউরড লাইফ নিশ্চিত করতে পারবো। যেমন প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা, এগুলোকে রাষ্ট্রীয়করণ এবং এগুলোকে ভাতার ব্যবস্থা করা। তারা যদি পুলিশদেরকে দিতে পারে, র্যাবকে দিতে পারে, ডিজিএফআইকে দিতে পারে, আর্মিদেরকে দিতে পারে, উলামায়ে কেরাম বাদ যাবে কেন? উলামায়ে কেরামদের জন্য কেন কোয়ার্টার থাকবে না? কেন সরকারি গাড়ি থাকবে না? কেন বেতন ভাতা থাকবে না? কেন থাকবে? থাকা উচিত ছিল কি না? বরং তারাই তো আমাদেরকে পথ দেখাচ্ছেন, আলোর পথ। তো এই যে বৈষম্য না, এগুলো বৈষম্য। তারপরে আরও দেখেন, প্রাইমারি স্কুলে আমি আমার বাচ্চাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারবো না? এখন কি বাধ্যতামূলক আছে? এটা নিয়ে তো আমার অনেক লেকচার শুনেছেন। অনার্স মাস্টার্স পাসও যদি আপনি কোনো স্টুডেন্টকে ধরেন, 100 জনের মধ্যে দেখা যায় 10 জনও ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারেন। আমরা বলছি এটা ইসলামিক রাষ্ট্র, আমার ইসলামিক রাষ্ট্রের মুসলিমরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এটা কেমন হলো? তাহলে কোরআনের শিক্ষাটা আমরা বাধ্যতামূলক করতে পারতাম। তারপর শুধু তাই না, হাই স্কুল লেভেলে আমরা আমাদের ভাইদেরকে আরবি ভাষা শেখাতে পারতাম, নাহু সরফ শেখাতে পারতাম, এবং তারাও কোরআনের তর্জমা করার যোগ্যতা অর্জন করত। অনার্স লেভেলে গিয়ে, মাস্টার্সে গিয়ে তারা এমন হতো, হাদিসের এবারত পড়তে পারছে, এরাব দিতে পারছে, মাশাআল্লাহ। কেউ হয়তো ইফতা দিয়ে ফেলছে, কেউ হয়তো দাওরা হাদিস দিয়ে ফেলছে। এমনও করা সম্ভব ছিল, এখনও সম্ভব। এটা কি হয়েছে? অথচ আপনি দেখবেন সমাজের 75% মানুষ জেনারেল শিক্ষিত। এই বেশিরভাগ মানুষকে আমি ইসলাম শেখাতে পারছি না, শুধু ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে। যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই সমস্যাটা থাকতো না। ঘরে ঘরে তখন হাফেজ থাকতো, ঘরে ঘরে আলেম তৈরি করা যেত।
অন্তত পক্ষে ফরজে আইন তো তারা জানতো, নিজের মানে ইমামতি করার যোগ্যতা তো সে অর্জন করতো, নিজের বাবার জানাজা তো পড়তে পারতো। এখন কি সেটা হয়? অথচ তারা কিন্তু মুসলিম, কালিমা পড়া। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এই যে সুদ খাচ্ছি, নাউজুবিল্লাহ, মায়ের সাথে যে জেনা করা হচ্ছে, তাই না? এটা তো নতুন হাদিস না, আপনারা তো জানেনই। সুদের সবচেয়ে নিচের শাখাটাই তো হচ্ছে মায়ের সাথে কি করা? জেনা করা। সবচেয়ে উঁচু শাখা কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তো এখন আমরা তো সবাই দায়ী করতেছে, যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, তাই এখানে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা এটাকে কমিয়ে ফেলতে পারতাম। আমরা কৃষিভিত্তিক অর্থনীতি, দুর্নীতিকে কমাতে পারতাম, আমরা জাকাত আদায় করতে পারতাম, আমরা সাদাকা ভিত্তিক অর্থনীতি নিতে পারতাম, ডুয়েল কারেন্সি আনতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম। এটা নিয়ে আলাদা আলোচনা, ইকোনমির আলোচনা অনেক গভীর, এটা আপনি এখন করতে পারবেন না। বরং এই জায়গাগুলোতে যত রকম দুর্নীতি, ঘুষ, সুদ সব ভর্তি হয়ে যাবে। ভালো মানুষ সেজে লাভ হচ্ছে না তো, কারণ আমি এখানে নামাজ পড়ছি, এখান থেকে বের হয়ে গিয়েই সুদ খাচ্ছি, এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না, ইবাদতে স্বাদ পাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পরে এই যে কাদিয়ানিরা আবারও খতমে নবুয়তকে চ্যালেঞ্জ করতে পারতো না, তাই না? আপনারা তো জানেন, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না এমন কিছু? তার শাস্তি কি? আলেমদের কাছ থেকে জেনে নিয়েন। একদম একদম কতল। ও যদি তওবাও করে তবুও কতল, তওবা করেছে তবুও শিরচ্ছেদ করতে হবে। এর বাইরে কোনো কি নাই, কোনো দণ্ডই নাই। করতে পারবেন আপনি বাংলাদেশে? এখন পারবেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই তাই, ইসলামী রাষ্ট্র নাই তাই। বরং যদি আপনি তাদের বিরুদ্ধে কিছু বলেন বা কেউ যদি এগ্রেসিভ হয়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়ে এই কাজটা করে ফেলে, তাহলে তাকে ওই জেলে ঢুকায় রেখে দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে, ফাঁসি দিয়ে দিবে। অথচ সেই ব্যক্তি একজন বীর পুরুষ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীকে হত্যা করেছে, ও আমাদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সে হচ্ছে রসুলের প্রকৃত আশেকের রসুল। এটা আমাদের চোখে সে একজন কি অপরাধী, তাই না? এই হলো সেকুলার রাষ্ট্র এবং অনইসলামিক রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র না থাকার কুফল। তো যাই হোক, এখন আপনারা জানেন সাতেম, এটাকে বলা হয় সাতেমে রসুল। তো সাতেমে রসুলের শাস্তি যদি এটা হয়, তাহলে যে নবুয়ত দাবি করতেছে ওর কি শাস্তি? আপনারা বলেন তো কোনটা বড় অপরাধ? দেখি বুদ্ধি কত আপনাদের। কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, এটা তো মহাপাপ, বিশাল অপরাধ, হত্যাযোগ্য। আর একজন গালি দেয় নাই, কিন্তু সে নিজেই নিজেকে নবী দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বলেন তো, তাহলে এই যে এদেরকে কয়বার ফাঁসি দেওয়া দরকার ছিল? ওরা আমাদের এখানে ব্যবসা করতেছে, ওই যে বললাম, বাথরুমের বদনা থেকে শুরু কইরা আপনার বাসার বেড পর্যন্ত ওদের কোম্পানির। আরএফএল, প্রাণ, টেস্টি ট্রিট, আর কি কি বলবো, কতগুলো আছে ওদের, অনেক কিছু আছে। আপনি অনলাইনে যান, ঘাটাঘাটি করলেই তো বুঝতে পারবেন। আমাদের এখানে বিকল্প ফিকির কি? বিকল্প ফিকিরটা কোথায়? এদেরকে স্পেসটা কে করে দিল? তো নিশ্চয়ই মুসলিম রাষ্ট্রের প্রধান। আর মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় উঠিয়েছে কারা? গরু, ছাগল, হাঁস, মুরগি, না আমরাই, নাকি জিনরা উঠাই নিয়ে গেছে ক্ষমতায়? তাহলে এই সমস্ত তাদের কৃতকর্মের সমস্ত পাপের দায়ভারের একটা অংশ আমার কাঁধে আসবে কি নাকি আমাদের মাঠে? বাস দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাহলে এখন বাংলাদেশের মানুষের এটা, আমাদের দেশের মানুষের এটা হচ্ছে একটা প্রাপ্য। এই জুলুমগুলো আমাদের প্রাপ্য, কারণ আমরাই জালেমদেরকে উপরে উঠেছি। এটা আমাদের প্রাপ্য, আমরা রিজার্ভ করি এটা। আল্লাহ পাক আমাদের যে কবে মাথা খুলবেন আল্লাহই ভালো। এখনো সময় আছে, চোখ খুলেন, চোখ খুলেন। এই চোখ নাই, যে এই চোখ খুলেন। কোন চোখ খুলেন? দিলের চোখ খুলেন, বোঝার চেষ্টা করেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এরকম অনেক সুফল আছে। সালাত কায়েম করা যাবে, যাকাত কায়েম করা যাবে, হজ সহজ করা যাবে, সিন্ডিকেট কমায় ফেলা যাবে, মসজিদ মাদ্রাসাগুলো উন্নয়ন করা সম্ভব, শিক্ষাক্ষেত্রে ইসলাম নিয়ে আসা সম্ভব, ব্যাংকিং সেক্টরে ইসলাম নিয়ে আসা সম্ভব, সমাজ ব্যবস্থায় ইসলাম বিরোধী সমস্ত মতবাদকে সরিয়ে ফেলা সম্ভব, ইসলাম বিদ্বেষী অপতৎপরতাগুলোকে কমিয়ে ফেলা সম্ভব, এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক অঙ্গনে গিয়ে আল্লাহ পাকের জমিনে আল্লাহর সংবিধান বাস্তবায়ন করা সম্ভব। এটা সবচেয়ে বড় কাজ। শুধু তাই নয়, যদি এরকম ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তখন ওই রাষ্ট্রের দিকে যদি কেউ চোখ দেয়, তখন ওই চোখ উপড়ে ফেলার জন্য জিহাদও করার সুযোগ থাকে।
কারণ জিহাদ তো করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করার পরে, তাই না? মদিনা রাষ্ট্র কায়েম করার পরে কিন্তু সশস্ত্র যুদ্ধ হয়েছে, এটা মনে রাখবেন। মদিনা রাষ্ট্রটা কায়েম হয়ে যাওয়ার পরে কিন্তু একটা সশস্ত্র যুদ্ধ হয়েছে, গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, বদর, উহুদ, খন্দক এগুলো হয়েছে। মক্কাতে কিন্তু এই যুদ্ধটা হয় নাই। মক্কায় হয়েছিল? মক্কায় কিন্তু যুদ্ধটা হয় নাই। মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি রাষ্ট্র গঠন করেছেন, সামরিক বাহিনী শক্তিশালী করেছেন, অস্ত্রশস্ত্র নির্মাণ করেছেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সারিয়া অভিযান হয়েছে। এরপরে কাফেরদের উপর আক্রমণগুলো হয়েছে। আর যদি কোনো কাফের আক্রমণ করতে আসতো, আমরা একদম উচিত শিক্ষা দিয়ে পাঠাইতাম ওদেরকে। এমন হতো না যে বর্ডারে একজন মানুষকে গুলি করে মারলো আর আমরা লাশ নিয়ে ভদ্রভাবে চলে আসলাম। এমন কাপুরুষ কখনো ইসলামিক রাষ্ট্র ছিল না। বরং একটা লাশ ফেললে আমরা 10টা ফেলে দিতাম, এরকম ছিল আমাদের জজবা, আমাদের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তখন রাষ্ট্রীয় আমির রাষ্ট্রীয় সেনাবাহিনী দিয়ে, আওয়ামদেরকে দিয়ে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধের অবস্থায়ও ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। তো এগুলা ইসলামী রাষ্ট্রের বহু ফজিলত, যেটা এক বৈঠকে আলোচনা করে শেষ করা যায় না। ইনশাআল্লাহ আরেক সামনের মাসে যদি আসি আবার কথা হবে ইনশাআল্লাহ। একদিন 2 দিন আলোচনা করে এগুলো বোঝানো যায় না। মাসিকভাবে চালু রাখতে হবে, মসজিদ ভিত্তিক এবং পরিবেশ বজায় রাখতে হবে। এই যে এখন সুন্দর মতো বসে আছেন, কত সুন্দর মতো আলোচনাটা করা গেল। এই আলোচনাটা আমি কোনো মাহফিলে করতে পারতাম না। এই আলোচনাটা আমি কোনো মাহফিলে এখন পর্যন্ত এইভাবে করতে পারিও নাই, এই এখন যেটা পারলাম। এই জন্য বলি মসজিদ ভিত্তিক এইরকম তালিমি বৈঠকগুলো, হালাকাগুলো বাড়ান ইনশাআল্লাহ, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন একটা পয়েন্ট হচ্ছে, যদি না থাকে ইসলামী রাষ্ট্র তাহলে ক্ষতিগুলো কি হয়? প্রথম ক্ষতি হচ্ছে নামাজ কায়েম হবে না, ব্যক্তি জীবনে কায়েম হতে পারে, রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না। যাকাত বাধ্যতামূলক তোলার কোনো সুযোগই নেই, বরং যাকাতের কথা বাধ্যতামূলক বললেও আপনাকে ধরে নিয়ে যাচ্ছে অনেক সময়, তাই না? যাকাত বাধ্যতামূলক এটা জানে কয়জন? অনেকেই জানে না। অনেকে মনে করে যাকাত না দিলেও মনে হয় আমি মুসলিম আছি। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত ফাকাদ কাফারা, যে একটা স্পষ্ট উক্তি আছে, হাদিস থেকে পাওয়া যায়, উসুল থেকে পাওয়া যায়। কেউ যদি সলাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে, এটা যে কুফরি, এটা কি কুফরি? তো যাকাত দিচ্ছে না, দীর্ঘদিন বছরের পর বছর যাকাত দিচ্ছে না, কোনো ফিকিরই নাই। তো ইসলামী রাষ্ট্র নাই, তাই এটা আদায় করা যাচ্ছে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যাকাত কালেকশন করার জন্য আলাদা একটা ইউনিট থাকতো, স্বতন্ত্র একটা ইউনিট থাকতো না, ডিপার্টমেন্ট থাকতো। তারা যাকাত কালেকশন করে নিয়ে আসতেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতেন। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হতো। এখান থেকে যাকাতে 8টা খাতে বন্টন করা হতো, ডিস্ট্রিবিউট করা হতো। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। এগুলো তাত্ত্বিক কথাবার্তা নয়, দুনিয়া দেখেছে এগুলা প্র্যাকটিক্যাল, এটা বিশ্ববাসী দেখেছে প্র্যাকটিক্যাল এগুলো। এমনকি অমুসলিম যদি কেউ ক্ষতিগ্রস্ত হতো, তাকেও যাকাতের অর্থ থেকে সহায়তা করা হয়েছে, দিনের দিকে তার কলবকে ফেরানোর জন্য এটাও করা হয়েছে। তো আর অনেকে একটা প্রশ্ন করে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে কি তাহলে অমুসলিমদের অধিকার নিশ্চিত হবে না? বরং সবচেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। এই তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে, তথাকথিত সেকুলার রাষ্ট্রে এই অমুসলিমদের উপর যা জুলুম হয়েছে বা হয়, এগুলোর তো অস্তিত্ব থাকবেই না, বরং অমুসলিমরা আমাদের কাছে তখন জিম্মেদারির মধ্যে থাকবে। কেউ তাদের যদি জানমালের ক্ষতি করতে চায়, তখন আমরা তাদের পক্ষ নিয়ে লড়বো ইনশাআল্লাহ। এইটা এখন কিছু কিছু অমুসলিম এই একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, তাদের মধ্যে ইসকন কিন্তু আছে একটা। এরা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এভাবে, তারা মনে করায়, মানুষকে বুঝায় যে এটা ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমরা সংখ্যালঘুরা নির্যাতিত হব, আমাদেরকে মারতে আসবে, আমাদের মন্দির ভেঙে দিবে, আমাদের মূর্তি ভেঙে দিবে। কোশ্চিনকালে এমনটা হবে না। এটা একটা ভুল মেসেজ তারা জনগণকে দেয় বা বিশ্ববাসীকে দেওয়ার চেষ্টা করে। এরা প্রতারণা করছে আমাদের সাথে। কারণ তাদের হাতে যদি ক্ষমতা যায়, তারাই সেই প্রাচীন ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। বিগত 5 বছরে তারা এরকম প্রায় 20টা-30টা মসজিদ ভেঙে ফেলেছে, ঐতিহ্যবাহী, যেগুলো একদম 500 বছর, 600 বছর, 800 বছর পুরাতন। আমরা কি বাংলাদেশে কোনো মন্দির ভাঙছি? আর যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, ওইখানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বলি ওরাও তোমরা। আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই বা পরিস্থিতি নাই যেখানে এসে বলতে হবে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এইগুলো ধোঁকাবাজি করে। কিছু কিছু এরকম দুষ্ট অমুসলিম আছে যারা চায় না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা খেলাফা ব্যবস্থা আসুক, কিন্তু অথচ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে অমুসলিমদের অধিকার সবচেয়ে আগে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কারণ তারা আমাদের এখানে জিম্মেদারির মধ্যে থাকবে। জিম্মেদারি কথাটা বললাম এই কারণে, জিম্মি শব্দ তারা বুঝে না। যদি আমরা বলতাম যে অমুসলিমরা আমাদের কাছে জিম্মি হিসেবে থাকবে, তারা মনে করতো যে জিম্মি মানে বন্দী,
জিম্মি মানে কি? বন্দী। এই যে আরবির অবস্থা। অথচ জিম্মি মানে হচ্ছে আমার জিম্মাদারির মধ্যে সে আছে, সে আমার দায়িত্বে আছে, আমার হেফাজতে আছে, আমার গার্ডিয়ানশিপে আছে। তার গায়ে যদি আঘাত করে আমি সে হাত ভেঙে ফেলবো। এটা হলো জিম্মাদারি, জিম্মির ব্যাখ্যা। তারা এভাবে ভুল মেসেজ দেয়। আল্লাহ পাক আমাদেরকে সত্য চেনার বোঝার তৌফিক দান করেন। তো না থাকলে অসুবিধাগুলো হচ্ছে যে আমরা সালাত প্রতিষ্ঠা করতে পারছি না, যাকাত কায়েম করতে পারছি না, আমরা দেখা যাচ্ছে আমর বিল মারুফের কাজ করতে পারছি, শিক্ষাক্ষেত্রে হয়তো কিছু মেহনত করতে পারছি, কিন্তু নাহি আনিল মুনকারের কাজ করতে গেলে আমাদেরকে বাধা পেতে হচ্ছে। আমাদের মধ্যে তারা আবার অনেক বাতিল আকীদা ছড়ায় দিচ্ছে, আমাদের মধ্যে বিভক্তি বাড়ায় দিচ্ছে, আমাদের মধ্যে ঐক্য নষ্ট করছে, আমাদেরকে নিয়ে রাজনীতি করছে। এগুলো করছে না? কোনো কোনো ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম থেকে গুমের শিকার হতে হচ্ছে, জুলুমের শিকার হতে হচ্ছে, জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে। এরকম বহু ঘটনা ঘটছে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে। আরও বড় কথা হচ্ছে সুদ দূর করা যাচ্ছে না, ঘুষ দূর করা যাচ্ছে না, দুর্নীতি দূর করা যাচ্ছে না, করাপশন বন্ধ করা যাচ্ছে না। তারপরে এই যে হ্যাঁ আরও তো অনেক প্রবলেম হচ্ছে। জিনা বন্ধ করা যাচ্ছে না, হুদুদগুলো কায়েম করা যাচ্ছে না, ব্যভিচার বন্ধ করা যাচ্ছে না, পর্নোগ্রাফি বন্ধ করা যাচ্ছে না। সমাজের যত মানে জাহালাতের শেকড় আছে এগুলোকে শেকড় থেকে উপড়ায় ফেলা যাচ্ছে না, শুধু ডালপালা কাটা যাচ্ছে। এই ডালটা কাটা যাচ্ছে, হয়তো এটা কাটা যাচ্ছে, কিন্তু শেকড় থেকেই যাচ্ছে। তো আমরা কি শেকড়টা উপড়ে ফেলা বুদ্ধিমানের কাজ, নাকি ডালপালা ছাটা বুদ্ধিমানের কাজ? শেকড় উপড়ে ফেলতে হলে আমাদেরকে ওই রাষ্ট্র ব্যবস্থার দিকে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা গোড়ার থেকে সংস্কার করতে পারবো ইনশাল্লাহ। আর শেষ পয়েন্টটা হচ্ছে আমরা এটা করব কিভাবে। সিরাতের আদলে আমি একবার বলেছি, করার জন্য আমাদের আসলে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সবার কিছু কাজ আছে। সেই কাজগুলো কি কি? এই কাজগুলো একটু মুখস্থ করেন। এক নাম্বার হচ্ছে যে আমাদের সবাইকে প্রথমত দিনের শরঈ ইলম অর্জন করতে হবে। দিনের ইলম অর্জন করতে হবে। ইলম ছাড়া আমরা আসলে কিছুই করতে পারবো না। এবং ইলমটা আংশিক ইলম অর্জন করলে চলবে না, একটা পরিপূর্ণ ইলম আমাকে অর্জন করার চেষ্টা করতে হবে। এটা একদিনের বিষয় নয়, লেগে থাকতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আদব বজায় রাখতে হবে, আখলাক ঠিক রাখতে হবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে। এই বিষয়গুলো দরকার আছে। তারপরে ইনশাল্লাহ আমরা আলেম না হতে পারলেও তালেবে ইলম হবো ইনশাল্লাহ। সবাইকেই তালেবে ইলম হইতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা নয়, বরং আমলে নিজেকে প্রমাণ করতে হবে। আমলটাতে নিজেকে প্রমাণ করতে হবে। আর আমলের ক্ষেত্রে একবারে বেশি বোঝা চাপিয়ে না নিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে সামনে আগানো। আল্লাহ তৌফিক দান করবেন। 3 নম্বর হচ্ছে রিজিক হালাল করে ফেলতে হবে। হারাম রিজিকের মানুষদেরকে দিয়ে দিন কায়েম সম্ভব হবে না। ঠিক আছে? 3 নম্বর, যত রকম সুদ ঘুষ আর এই এনজিও যেগুলো আছে এগুলো থেকে নাম কাটায় ফেলেন, আল্লাহর রাস্তায় নাম কাটায় ফেলেন। 4 নম্বর হচ্ছে যে আমরা সৎ কাজে আদেশ করি, মাশাআল্লাহ, এটা তো আমাদের মধ্যে চালু আছেই, তাবলীগের মেহনত চালু আছে, সব ঠিক আছে। অন্যায় কাজে নিষেধটাকে বাড়াতে হবে। অন্যায় নিষেধটাকে বাড়াতে হবে। সৎ কাজে আদেশের সাথে সাথে অন্যায়ের নিষেধটা বাড়াতে হবে। বরং এটা বেশি জরুরত হয়ে গেছে এখন। অন্যায় প্রতিবাদ না করলে, বাধা না দিলে এরা লাই পেয়ে যাবে। পাশে কনসার্ট হচ্ছে, আমরা যদি এখানে বয়ান করতে থাকি ফায়দা নাই। যদি আপনারা এখান থেকে 10 জন 50 জন গিয়ে ওকে বন্ধ করেন তখন ফয়দা আছে। আর ওই ফয়দাটা কিন্তু এককেন্দ্রিক ফয়দা না, আপনার ফয়দা ভোগ করছে পুরো এলাকার মানুষ। ওই ধুমধারাক্কা গান বাজাতো পুরো এলাকা কলুষিত হচ্ছে, পুরো এলাকার মানুষকে পাপ করতে হচ্ছে, পুরো এলাকার মানুষের ঘুম নষ্ট হচ্ছে। আর আমি যদি ওদেরকে গিয়ে খালি মিষ্টি মিষ্টি দাওয়াত দেই, দেখা যাবে সে ওটাকে গায়ে লাগাবে না। যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি বন্ধ হয়ে যাবে। তাই আমর বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার থাকতে হবে, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক, এলাকা ভিত্তিক, এবং ওলামায়ে কেরাম তার নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ। মাশওয়ারা করে আগানো, মাশওয়ারা ছাড়া আবার না যাওয়া। তবে এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে, কারণ যারা পাপ করে, জুলুম করে, ওদের মন এমনি দুর্বল থাকে। একটু ধাক্কা দিলে দেখবেন কাঁপাকাঁপি শুরু করছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলতে চাই যে পারিবারিক মূল্যবোধগুলোকে ঠিক করে ফেলা এবং সন্তান সন্ততিদেরকে মুজাহিদ হিসেবে মানুষ করতে শুরু করা। যদি পরিবার দেখা যায় যে অনেক বোঝানোর পরেও বা অনেক চেষ্টা করার পরেও আপনার আইডিওলজির সাথে ম্যাচ করছে না বা কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলি প্রয়োজনে আসহাবুল কাহাফ হয়ে যান। প্রয়োজনে আসহাবুল কাহাফ হয়ে যান, তারপরেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। বাচ্চাদেরকে একদম ডিনামাইট করে আগামী দিনের ওমর, হামজা, খালিদের মতো মানুষ করতে হবে।
ঠিক আছে, একদম বাচ্চাদেরকে তাদেরকে নিয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নিজের ঘরটা হবে একটা ইসলামী রাষ্ট্র, মানে আপনার ঘরই একটা রাষ্ট্র, ওইখানে আপনার হুকুম চলে, কারো হুকুম চলে না, আল্লাহর হুকুম চলে, রাসূলের হুকুম চলে, এবং আপনি তার প্রতিনিধি, আপনি হচ্ছেন আপনার ঘরে আল্লাহর খলিফা। ঠিক আছে কথা। এরপরে প্রয়োজন হচ্ছে ওলামায়ে কেরামদের ঐক্য, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি। ইনশাআল্লাহ এই ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম তো সব বুঝেনি মাশাআল্লাহ, কিছু বিষয় থাকে, এটা হয়তো মনস্তাত্ত্বিক কিছু বিষয় থাকতে পারে, আবার কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, কখনো কখনো হতে পারে অনলাইনের কারণে একটা ফিতনা ক্রিয়েট হয়, হয়তো দুজনের সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, কিন্তু অনলাইনের কারণে, ইউটিউবিং ফেসবুকিংয়ের কারণে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এমন হয় না? এই জন্য এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা বলতে ভুলে গেছিলাম, মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে। মিডিয়া নিয়ন্ত্রণ না করলে আপনি দিন কায়েম করতে পারবেন না। মিডিয়াগুলোকে কন্ট্রোল করতে হবে এবং আমাদের স্বতন্ত্র মিডিয়া তৈরি করতে হবে, আমাদের স্বতন্ত্র মিডিয়া তৈরি করতে হবে। আর এই পশ্চিমা মিডিয়া, সেকুলার মিডিয়াগুলোর এই দিক থেকে চোখ ফিরিয়ে নিতে হবে। এদের কথা শোনা যাবে না, এদের কথা শোনাও যাবে না, এদের পত্রিকা পড়াও যাবে না। ও কি লেখে লিখুক, বরং ওটাকে কিভাবে ব্যান করা লাগে, বয়কট করা লাগে, আর এর বিকল্প কিভাবে পত্রিকা তৈরি করতে হয়, মিডিয়া তৈরি করতে হয়, এই ফিকির আমাদেরকে করতে হবে। মিডিয়া একটা যুদ্ধ, এখন মিডিয়া কি একটা যুদ্ধ। এই বাংলাদেশে এই হাজার হাজার উলুমিয়াতের পিছনে দায়ী হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার, কিন্তু আমরা ওদেরকে বন্ধ করতে পারলাম। এই যে বললাম যে ওই পর্যায় পর্যন্ত না গেলে আপনি এটা করতেও পারবেন না। পারবেন একা একা যদি আমি ওখানে গিয়ে মিছিল করি, ও কি বন্ধ হবে? ভাঙচুর করলে দেখবেন ওর প্রতি আবার সিম্পেথি তৈরি হবে, আহারে বেচারাকে এভাবে মাইট দিল, ওর অধিকার নিশ্চিত করার জন্য দেখা যাবে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করে দিচ্ছে, তখন আপনি কি করবেন? তো এটা আমাদেরকে ওই পর্যায়ে গিয়ে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। আর আপাতত আমাদেরকে বিকল্প মিডিয়া তৈরি করতে হবে, এবং ওদের এইসব প্রোপাগান্ডায় কোনোভাবেই কান দেওয়া যাবে না। এইসব সেকুলার মিডিয়াগুলোর প্রোপাগান্ডায় কোনোভাবেই কান দেওয়া যাবে না। ওয়াল্লাহি এরা মিথ্যা কথা বলে, ওয়াল্লাহি এরা মিথ্যা কথা বলে, ওয়াল্লাহি এরা মিথ্যা কথা, এরা মিথ্যুক, মিথ্যাচার করে, ওলামায়ে কেরামের চরিত্র হনন করে। এরা ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বানাইছে, নাউজুবিল্লাহ। এরা ইসলামকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করছে। এরা বহু মাজলুমের গুমের কারণ, জেলে যাওয়ার কারণ, কেস লড়ার কারণ এই মিডিয়াগুলাই। অতএব এদের থেকে আপনাদেরকে মুখকে ফিরিয়ে নিতে হবে। এটা ইমানের দাবি আমাদের। ঠিক যেমন বললাম যে কাদিয়ানি পণ্য আপনি ব্যবহার করবেন না, কেন করবেন না? এটা আপনার ইমানের দাবি। সে আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করেছে, আমি তার উম্মত, আমি তার পণ্য ব্যবহার করতে পারি না। ঠিক একইভাবে এরা ইসলামের বিরুদ্ধাচরণ করছে, ইসলামকে গালি দিচ্ছে, ওলামায়ে কেরামের চরিত্র হনন করছে, আমার দিনকে কটূক্তি করছে। আমি এসব পত্রিকা ধার কাছে যাব না, প্রয়োজনে ওখানে চাকরিও করব না, ওটা বিক্রিও করব না, ওটা দোকানে রাখবও না। এরকম নিয়ত থাকতে হবে কঠোর। দেখবেন আস্তে আস্তে যখন এগুলা ব্যবসা বন্ধ হয়ে যাবে না, লেজ গুড়ে পালায় যাবে। ব্যবসা যদি বন্ধ হয়ে যায় না, লেজ গুড়ে ঠিকই পালায় যাবে। ব্যবসা করতে পারে বলেই তো আমরা দেখতেছি ওরা আমাদের সমাজের মধ্যে এরকম লাভঝাপ করতেছে। টাকা না থাকলে কিছুই করতে পারতো না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম জানি? আমাদের বাচ্চা থেকে মানুষ করবেন, ঠিক আছে? জি হ্যাঁ, ফ্যামিলি হবে এক একটা খিলাফার কেন্দ্রবিন্দু আর কি। আর ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য বজায় রাখাটা খুব জরুরি। আপনারা ওলামায়ে কেরামদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে তাদের মধ্যে ছেড়ে দিবেন, নিজেরা এগুলো নিয়ে কোনো লেখালেখি করবেন না, কোনো রকমের লাইভ ভিডিও এগুলো করতে যাবেন না। ওলামায়ে কেরাম জানেন কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, এবং কিভাবে সামনে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লাগবে তার রূপরেখা তারা অলরেডি রেডি করেছেন আলহামদুলিল্লাহ। এবং তাদের মধ্যে ইউনিটি এটা চলে আসা, আমি বললাম সময়ের ব্যাপার, একটা ঘটনার ব্যাপার। ইনশাল্লাহ কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেই দেখবেন যে হয়ে গেছে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় বলি, ঐক্য বলতে আমরা অনেকে বুঝি কি যে একেবারে মনে হয় 10 কোটিকে এক জায়গায় আসতে হবে। ঐক্য কিন্তু এটার নামও নয়। সবার সাথে কিন্তু ঐক্য হবে না। আমাদের ঐক্য দরকার তাওহীদপন্থীদের, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাভুক্ত যারা, তাদের মধ্যে ঐক্য দরকার। বাতিল আকীদার সাথে ঐক্য হবে না কখনো। বাতিল আকীদার সাথে আমরা তো মসজিদেই এক হতে পারি নাই, রাষ্ট্র ব্যবস্থায় এক হবো কিভাবে? বুঝতে পারছেন না কথা? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে যারা আছি, এই ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং তাদের যে সংগঠন, তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, এগুলোর মধ্যে ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ঐক্য যথেষ্ট বাংলাদেশকে শাসন করার জন্য। বাকিদের আমাদের প্রয়োজনও নাই। তারা যদি ভালো ভালো আমাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় আসে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
এই লড়াইয়ে শরিক হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি তারা নাও আসে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে অবজ্ঞাও করে, তবুও কিছু যায় আসবে না ইনশাআল্লাহ।